স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না। ইসরায়েল প্রসঙ্গে নিজেদের এমন অবস্থান বরাবরই স্পষ্ট করে আসছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ইসরায়েলি পাসপোর্টধারীদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও ইসরায়েল ভ্রমণে রয়েছে সরাসরি নিষেধাজ্ঞা। এর আগে ২০০৩ সালে ইসরায়েলে প্রবেশের চেষ্টার দায়ে ৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয় বাংলাদেশি সাংবাদিক সালেহ চৌধুরীকে। এছাড়া বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়নি। স্বাধীনতা যুদ্ধের পর যেসব দেশ বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেয়, ইসরায়েল ছিল তাদের মধ্যে অন্যতম। ১৯৭২ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি। তবে শুরু থেকেই তাদের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে আসছে বাংলাদেশ। এদিকে শুধু বাংলাদেশই নয়, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্বের আরও ২৮টি দেশ। একসময় বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা থাকলেও ২০২১ সালে আন্তর্জাতিক মান বজায় রাখার অজুহাতে সেটি সরিয়ে ফেলে তৎকালীন সরকার। তবে পাসপোর্ট থেকে শব্দ সরালেও ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা আগের মতোই বহাল রয়েছে। সরকারিভাবে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য নিষিদ্ধ হলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক সহ নানা পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে গত ১.৫ দশকে দেশটিতে রপ্তানি হয়েছে প্রায় ১৩ লাখ ডলারের পণ্য, যার বেশিরভাগই ওষুধ। এছাড়া রপ্তানি তালিকায় আরও রয়েছে পোশাক ও ফার্নিচার। ২০১৮ সালে ইসরায়েলের কাছ থেকে নজরদারি প্রযুক্তি কেনে বাংলাদেশ সেনাবাহিনী, এমন দাবি করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে প্রকাশিত ওই অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির একটি গুদামে এসব প্রযুক্তি ব্যবহারের ইসরায়েলি প্রশিক্ষকেরা বাংলাদেশি সেনা কর্মকর্তাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছিলেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।